নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প শুনতে আপনাদের সুস্বাগতম। বন্ধুগণ, আজকে গোপাল ভাঁড়ের একটি খুবই মজার কাহিনী এনেছি। তাহলে শুনুন গল্পটি। গোপাল ভাঁড় গ্রামের এক মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল। আজ দেব কাল দেব বলে সে টাকা শোধ করতে পারেনি। সেই লোক গোপালকে একদিন হাটের মাঝে পাকড়াও করে বললে, আমায় টাকাগুলো দিয়ে যাও তো গোপাল, নইলে আজ আর তোমাকে ছাড়ব না। তোমাকে এত লোকের সামনে অপমান করব, দেখি তুমি কোথা যাও বাছাধন। মহাজনের দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে, টাকা কি দেব না বলছি? আপনার টাকা আগামী কালই দিয়ে দেব। পরশু সকালেই আমার বাড়িতে চলে আসুন, আমি টাকা শোধ করে দেব পরশুর মধ্যে। সামান্য টাকার জন্য এত অপমান করার আর কি দরকার ছিল? আমি টাকা যেমন করে পরিশোধ করার ব্যবস্থা অবশ্যই করব। গোপালের কথা শুনে মহাজন মনে মনে ভাবলেন, গোপাল যখন এত লোকের সামনে কথা দিচ্ছে, তখন পরশুদিন যেভাবেই হোক টাকা পরিশোধ করবেই। এই ভেবে পরশু মহাজন গোপালের বাড়িতে গিয়ে হাজির হলো। কই হে গোপাল, টাকা দেবে বলেছিলে, দাও। আমি ঠিক সময় মতো এসেছি। মহাজনের ডাক শুনে গোপাল বাড়ির বাইরে বেরিয়ে এসে বললে, কাক ভরে ছুটে এসেছেন? দয়া করে বাড়ির দাওয়ায় একটু বিশ্রাম করুন। আমি যত তাড়াতাড়ি পারি আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি। আপনি কষ্ট করে এসেছেন প্রাণের টানে, তাতেই আমি কৃতার্থ। আমার বাড়ি আজ পবিত্র হলো। মহাজন তো এখনই টাকা পাবে মনে ভেবে নিশ্চিন্ত হয়ে গোপালের বাড়ির দাওয়ায় বসে হাঁটু দোলাতে রইল। কিছুক্ষণ পরে গোপাল আর গোপালের বড় ছেলে সামনের খোলামেলা বড় বাগানে গিয়ে 5 হাত অন্তর কয়েকটি নারকেল চারা পুঁততে লাগলো মনোযোগ সহকারে। তা দেখে মহাজন গোপালকে অস্থির হয়ে বললে, এ কি করছো গোপাল? আমার যে বেলা হয়ে যাচ্ছে, কাজকর্ম আছে, যে গদিতে যেতে হবে। সকালে উঠে এসেছি, জলখাবারও খাওয়া হয়নি, বাড়িতে লোকজন আসবে, শীঘ্র করো। গোপাল নারকেলের চারা পুঁততে বললে, দেখছেন তো চারা পুঁতছি, একটু বসুন না, এখনই হয়ে যাবে পোঁতা। আপনার টাকার ব্যবস্থা করে তবে আজ জল গ্রহণ করব বলেছি। এই দেখুন করছি কিনা, আপনি আর একটু বসে নিজেই দেখে নিন। আপনি অপেক্ষা করুন, হলো বলে। বিশ্বাস না হয় উঠে এসে দেখুন। কাজ শেষ করে গোপাল কাছে এসে দাঁড়াতেই মহাজন জিজ্ঞেস করলে, সেই থেকে তো বসিয়ে রেখেছ, একটা তামাকও দিলে না। যাক, কই টাকা দাও, আমার তাড়া আছে। গোপাল মুচকি হেসে বললে, এতক্ষণ ধরে তো আপনাকে টাকা শোধেরই ব্যবস্থা করলুম মশাই। তার মানে তুমি তো এখন নারকেল চারা পুঁতলে, আমার টাকার ব্যবস্থা করলে কি করে? গোপাল বললে, এই যে নারকেল চারা পুঁতলাম, তাতে নারকেল গাছ হবে, এবং এতগুলো নারকেল গাছে যা ফল হবে তা আর কম নয় তো। 2 বছরে নারকেলের টাকায় আপনার সব দায় দেনা শোধ হয়ে যাবেই। আপনাকে যখন কথা দিয়েছি আজকে এই টাকা শোধের ব্যবস্থা করব, তাই ব্যবস্থা করে দিলাম। 2 বছরের মধ্যে নারকেলের ইজরাও আপনাকে দিয়ে এলো। আর ভাবছেন কেন? দারুণ আপনার টাকা, বলতে গেলে নিশ্চিত পেয়েই গেলেন সুদে আসলে। গোপালের কথা শুনে পাওনাদার হাসবে না কাঁদবে কিছুই ভেবে উঠতে পারল না। তবে শেষ পর্যন্ত বেচারা হেসেই ফেলল। और গোপাল বললে, এখন কি না টাকা নগদ পেয়ে গেলেন বলে আর হাসি ধরে না দাদার? তাহলে বন্ধুগণ, গোপালের এই
হাসির গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও আমাদের গল্প শুনো সদস্য না হয়ে থাকেন তাহলে আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন, তাতে করে প্রত্যেকটি নতুন নতুন গল্প আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।